বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য কতটা বেশি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের উদ্দেশ্যে এই গীতার মহান জ্ঞান প্রদান করেন এবং তার সাথেই ভগবান এটাও বলেন যে এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করার কত বড় মাহাত্ম্য রয়েছে। শ্রীকৃষ্ণ গীতায় এমন তিনটি বিষয়ের কথা বলেন যে তিনটি কথা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনেও শ্রীকৃষ্ণের কৃপায় সুন্দর হয়ে উঠবে। শুধু তাই নয় বন্ধুরা, এবং আমাদের প্রতিটি দিন আনন্দময় হবে। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতা জুড়ে তিনটি মূল কথা বারবার বলে গেছেন, যেটি আমাদের প্রত্যেকেরই অনুসরণ করা উচিত। বহু মানুষ আছেন যারা প্রতিদিন গীতা পাঠ করেন বা গীতা শ্রবণ করেও এই তিনটি মূল কথা উপলব্ধি করতে পারেন না। আর আপনাদের জানিয়ে রাখি, এই তিনটি বিষয়ের মধ্যে লুকিয়ে আছে সমগ্র গীতার মূল সার কথা। আজ এই ভিডিওর মাধ্যমে সেই তিনটি বিষয়ের কথা আমি আপনাদের জানাবো, যেটা জানার পর আপনারা অবাক হয়ে যাবেন যে পরমেশ্বর ভগবান সমগ্র ভগবদ গীতা জুড়ে এই কথাগুলি বারবার বলে গেছেন। বন্ধুরা, যদি এই বিষয়গুলি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আপনার জীবনও সহজ হয়ে উঠবে, আপনার জীবনও অনেক সুন্দরভাবে গড়ে উঠবে, আপনিও পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা। এই তিনটি কথা মেনে চললে আপনাদের জীবনে যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে এবং খারাপ সময় দূর হয়ে গিয়ে মনের মধ্যে এক অপার শান্তি অনুভব করতে পারবেন। আপনাদের প্রত্যেকটা দিন অত্যন্ত ভালোভাবে কাটবে। তাহলে আসুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রীমদ্ ভগবদ্ গীতার মূল তিনটি সার কথা কী কী। এই তিনটি সার কথা আপনাদেরকে তিনটি সুন্দর কাহিনীর মাধ্যমে বোঝাবো, যাতে এই তিনটি কাহিনী শোনার পর আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন যে কোন তিনটি জিনিস আমাদেরকে প্রত্যেক দিন মেনে চলতে হবে। বন্ধুরা, আপনারা যদি তিনটে কাহিনী শোনেন, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আজকের ভিডিওটি শোনেন, তাহলেই বুঝতে পারবেন। প্রথম গল্প। একবার নারদমুনি প্রভু নারায়ণের আদেশে পৃথিবীতে আসেন কিছু কাজের জন্য। কাজ সেরে ফিরে যাওয়ার পথে এক ধার্মিক ব্রাহ্মণ নারদমুনিকে দেখে জিজ্ঞাসা করলেন, হে নারদমুনি, আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন? নারদমুনি উত্তরে বললেন, হ্যাঁ। তখন সেই ধার্মিক ব্রাহ্মণ তাকে বললেন, তাহলে আপনি প্রভুকে কি জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি এই সংসারের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আমি আনন্দে বাস করতে পারব? নারদমুনি তার কথায় সম্মতি জানিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করব। এই বলে নারদমুনি সেখান থেকে প্রস্থান করলেন। কিছুক্ষণ যাওয়ার পর একজন মুচি, যে গাছের তলায় বসে জুতো সেলাই করছিল, জিজ্ঞাসা করলেন যে আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন? নারদমুনি পুনরায় সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ, তিনি নারায়ণের সঙ্গেই দেখা করতে যাচ্ছেন। তখন সেই মুচি তাকে জিজ্ঞাসা করল, তাহলে আপনি প্রভুকে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বসবাস করতে পারব? তখন নারদমুনি তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি প্রভুকে নিশ্চয়ই জিজ্ঞাসা করব। এই বলে নারদমুনি সেখান থেকে প্রস্থান করলেন এবং বৈকুণ্ঠে এসে প্রভু নারায়ণের সঙ্গে দেখাও করলেন। কথা মতো তিনি নারায়ণের কাছে গিয়ে সেই দুই ব্যক্তির অর্থাৎ ব্রাহ্মণ এবং মুচির মুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করলেন। দুজন ব্যক্তির কথা শোনার পর উত্তরে নারায়ণ বললেন, মুচি তার মৃত্যুর পর আমার কাছে এসে আনন্দে থাকবে। নারদমুনি তখন নারায়ণকে জিজ্ঞাসা করলেন,
কিন্তু ধার্মিক ব্রাহ্মণের কি হবে? উত্তরে নারায়ণ বললেন, ব্রাহ্মণকে আরও অনেকবার জন্মগ্রহণ করতে হবে এবং সংসারের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। সে কত জন্মে মুক্তি পাবে সেই ব্যাপারে এখনও কিছু বলা যাচ্ছে না। প্রভু নারায়ণের এই কথা শুনে নারদমুনি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, এরকমটা কেন প্রভু? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন প্রভু নারায়ণ তাকে বললেন, তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে, শুধু তোমাকে একটা কাজ করতে হবে। যখন তারা তোমাকে জিজ্ঞাসা করবে যে প্রভু বৈকুণ্ঠে ধামে বসে কি করছিলেন, তখন তুমি উত্তরে বলবে যে প্রভু ছুঁচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করছিলেন। এর কিছুদিন পর নারদমুনি পৃথিবীতে এসে সেই ব্রাহ্মণের সঙ্গে দেখা করলেন। তখন ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি তো প্রভুর সাথে দেখা করলে, প্রভু বৈকুণ্ঠ ধামে কি করছিলেন? উত্তরে নারদমুনি বললেন, প্রভু ছুঁচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পার করছিলেন। এই কথা শুনে ব্রাহ্মণ অবিশ্বাসের সুরে বললেন, আমি এসব আজে বাজে কথা বিশ্বাস করি না। তখন নারদমুনি সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন যে এই ব্যক্তির ভগবানের ওপর সত্যিকারের আস্থা বা বিশ্বাস কোনোটাই নেই, এর জ্ঞান হলো পুঁথিগত। তারপর নারদমুনি এখান থেকে চলে গেলেন এবং মুচির সঙ্গে দেখা করলেন। মুচি নারদমুনিকে দেখে জিজ্ঞাসা করলো, তুমি তো প্রভুর সাথে দেখা করতে গিয়েছিলে, প্রভু তখন বৈকুণ্ঠ ধামে কি করছিলেন? উত্তরে নারদমুনি বললেন, প্রভু একটি ছুঁচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করছিলেন। নারদমুনির এই কথা শুনে মুচির চোখে জল চলে এলো। সে বলল, আমার প্রভু সত্যিই অদ্ভুত, তার মহিমা বোঝা অত্যন্ত কঠিন, তিনি সব কিছুই করতে পারেন। নারদ তখন মুচিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে প্রভু একটি ছুঁচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করতে পারেন? উত্তরে মুচি বলল, কেন বিশ্বাস করব না, অবশ্যই আমি এ কথা বিশ্বাস করি। নারদমুনি তখন তাকে জিজ্ঞাসা করলেন, কি ভেবে তুমি এ কথা বিশ্বাস করলে? এটা তো একটা অসম্ভব কাজ, যেটা কারোর পক্ষে কোনো দিন করাই সম্ভব নয়। উত্তরে মুচি বলল, মুনিবর, তুমি তো দেখতেই পাচ্ছ যে আমি এই বড় অশ্বত্থ গাছের তলায় বসে জুতো সেলাই করি। তুমি দেখো, রোজ অসংখ্য ফল গাছ থেকে মাটিতে পড়ছে এবং প্রতিটি ফলের বীজের মধ্যে এরকম আরও একটা বড় অশ্বত্থ গাছ সুপ্ত অবস্থায় রয়েছে। যদি একটা ছোট্ট বীজের মধ্যে এত বড় একটি অশ্বত্থ গাছ থাকতে পারে, তাহলে একটা ছোট্ট ছুঁচের মধ্যে দিয়ে হাতিকে গলানো প্রভুর পক্ষে কি এমন কঠিন কাজ? অর্থাৎ ঈশ্বরে প্রকৃত বিশ্বাসী হলো এই ভৌতিক জগতের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ। বন্ধুরা, এখানে অন্ধবিশ্বাসের কথা বলা হয়নি, কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব কিছু নেই, এই বিশ্বাসটা অবশ্যই থাকা উচিত। তিনি পারেন না এমন কোনো কাজ হতে পারে না। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে স্বয়ং বলেছিলেন, এই ভৌতিক জগৎ আমার নির্দেশেই পরিচালিত হয় এবং আমার নির্দেশেই প্রকৃতির চেতন অচেতন জগৎ প্রসব করে। এই কারণেই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি এবং ধ্বংসও হয়। অর্থাৎ প্রথম মূল কথাটি হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপার বিশ্বাস। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলেছিলাম 3টি বিষয়ের কথা বলবো, কিন্তু ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই জন্য একটি বিষয়ের কথা আজ বললাম, অপার বিশ্বাসের কথা, আর 2টি বিষয়ের কথা আগামী পর্বে বলবো। ততক্ষণ একটু অপেক্ষা করুন, তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।